গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল ৮টা মতো বাজে আর আজকে সকাল সকালই ব্লগ স্টার্ট করেছি। আর একটু পরে এই যে শ্রুতিও উঠে পড়েছে। গুড মর্নিং। ঠিক করে বলো গুড মর্নিং। তো এরপরে আমি ফ্রেশ হয়ে থাইরয়েডের ওষুধ খেয়ে যে ডিটক্স ওয়াটারটা বানিয়ে ফেলেছি। এটা আমি সারাদিন একটু একটু করে শেষ করব। তো এরপরে শ্রুতিকে ব্রাশ করাবো। এই যে ওর হাতে ব্রাশ দিয়ে দিলাম। এখন না ও একা একাই ব্রাশ করতে চায়, তো ওকে ব্রাশ করিয়ে দিলেও ও করতে চায় না। আমি ওই লাস্টে ওর সব হয়ে যাওয়ার পরে ওকে ভালো মতো একটু ব্রাশ করিয়ে দিই। আর এই দেখো এখন এটা হয়েছে, যা পাবে এই বেসিনের সামনে নিয়ে আসবে, টুল চেয়ার নিয়ে এসে বারবার হাত ধোবে, যাই খাবে ওর হাত ধুতে হবে। আর এই যে ব্রাশটাও ও একা একা এইভাবে করবে, আমাকে কিছুতেই করাতে দেবে না। তো লাস্টে ওর হয়ে গেলে আমি একটু ভালো করে ধুয়ে দিই আর কি। তো এই দেখো একা একা মুখ ধোবে, সব কিছু একা একা করবে। আজকে যেহেতু ওর স্কুল নেই একটু, তাই জন্য আমরাও দেরি করে উঠেছি, ও দেরি করে উঠেছে। না হলে আমি ওই 6টা মতো 6টার সময় উঠে পড়ি আর ও ওরকম 7:30 7টায় উঠে পড়ে। তো আজকে যেহেতু স্কুল ছুটি তাই একটু লেট করে উঠেছে। আর এরপরে আমি চা বানিয়ে নিলাম, চা বিস্কিট। ডেলি চাটা খাওয়া হয় না আমার, তো আজকে যেহেতু ছুটি একটু রুটিনটা অন্যরকম করলাম। আর এরপরে চাটা খেয়ে সব কাজ স্টার্ট করব, মানে ব্রেকফাস্টটা। কি খাবো? আর জানো তো রোজকার এই হেক্টিক শিডিউলে এই যে এইভাবে দুজনে মিলে বসে চা খাচ্ছি। এমনিতে আমি চা খাওয়া খুব একটা পছন্দ করি না, তো খাই আর কি। দুজনে মিলে বসে একটু টাইম স্পেন্ড করা যায়, তো তার জন্যই বেসিক্যালি চাটা নিয়ে বসি যখন সময় পাই। আর শ্রুতিরও ভালো লাগে আমাদের দুজনকে একসাথে পায়, তো একসাথে আমরা চেষ্টা করি ছুটির দিনগুলো এইভাবে কাটানোর। আর এরপরে চলে এসেছি রান্নাঘরে এসে আটাটা মেখে নিলাম। আজকে বানাবো আটার লুচি। আর এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি আর লুচিটা ভেজে নেব। কালকে একটু চানা মশলা আছে, আমাদের পাশেই থাকে অনুশ্রী আমার বান্ধবী, তো ওই দিয়েছিল। ওটা কালকে আর খাওয়া হয়নি, চিকেন দিয়েছিল আর চানা মশলা দিয়েছিল। চিকেনটা খাওয়া হয়েছে, চানা মশলাটা রেখে দিয়েছি, ভাবলাম ব্রেকফাস্টেই করে নেব। তো তার জন্যই লুচি ভেজে নিলাম। আর শ্রুতির জন্য আমি আলাদা খাবার করেছি। ও ডেলি খিচুড়ি খায়, মানে চাল ডাল আর একটু যা ভেজিটেবলস থাকে সেগুলো দিয়ে একটু খিচুড়ি করে দিই। আর ডিম সিদ্ধ তো করেইছি, এটা দিয়ে ওর ব্রেকফাস্ট হয়ে যাবে। সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এরপরে লেগে পড়বো রান্না বান্নায়। আজকে তো বৃহস্পতিবার, আজকে অনেক কাজ আছে। চলো চলো তাহলে আজকের ব্লগ এইটুকুই। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও।